ভারতে মাদ্রাসাতেও পড়ানো হবে রামকৃষ্ণের জীবনী। ভারতের উত্তরাখণ্ডের মাদ্রাসায় রামকৃষ্ণের জীবনী পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দেশটির গণমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তাদের আওতাভুক্ত সব মাদ্রাসায় এখন থেকে রাজ্য শিক্ষা পরিষদের পাঠ্যক্রম অনুসরণ করবে। কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীদের মূল স্রোতের শিক্ষার সঙ্গে সংযুক্ত করা। গণমাধ্যমটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব শামস জানান, বোর্ডের আওতায় বর্তমানে 117টি মাদ্রাসা রয়েছে এবং সেগুলোর শিক্ষার্থীরা এখন থেকে রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও পড়বেন। তাছাড়া তারা হিন্দি, ইংরেজি, বিজ্ঞান, গণিত, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং সংস্কৃতের মতো মূল বিষয় পড়বে। 15 এপ্রিল জারি করা এক আদেশে বলা হয়েছে, উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের অধীনে নিবন্ধিত সব মাদ্রাসাকে আধুনিকে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য রাজ্য শিক্ষা পরিষদ থেকে স্বীকৃতি নেওয়া বাধ্যতামূলক। এই নির্দেশনায় সতর্ক করা হয়েছে, কোনো মাদ্রাসা যদি এই নির্দেশনা অনুসরণ না করে তাহলে বর্তমান নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা চিঠিতে উল্লেখ করা হয়নি। শাদাব শামস বলেন, যা কিছু পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত আছে তাই শেখানো হবে। যেহেতু সংস্কৃত উত্তরাখণ্ডের স্কুলে বাধ্যতামূলক, সেহেতু এটিও পড়ানো হবে। রাজ্যে ইতিমধ্যেই ডক্টর এপিজে আব্দুল কালাম মডার্ন মাদ্রাসা গড়ে তোলা হয়েছে, সেখানে রাজ্য পাঠ্যক্রম অনুসরণ করবে। সুতরাং আমরাও একই মডেল গ্রহণ করব। বর্তমানে উত্তরাখণ্ডে প্রায় 1000টির মতো মাদ্রাসা নিবন্ধিত এবং অনিবন্ধিত রয়েছে। শামস বলেন, বোর্ডের লক্ষ্য হচ্ছে তাদের অধীনে পরিচালিত মাদ্রাসার সংখ্যা 250 থেকে 300-তে উন্নীত করা।